জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে দেশজুড়ে পালিত হচ্ছে নানা কর্মসূচি। বিভিন্ন জেলায় আলোচনা সভা, র্যালির পাশাপাশি জুলাই আন্দোলনে শহীদ ও আহত পরিবারদের সংবর্ধনা দেওয়া হয়। পরিবারের সদস্য ও আহতরা বলেন, শহীদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত নতুন বাংলাদেশ বৈষম্যমুক্ত হবে, এটাই তাদের প্রত্যাশা। জুলাই চেতনাকে ধারণ করে বৈষম্যহীন দেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধ হবার আহ্বান জানান বক্তারা। টানা বৃষ্টি উপেক্ষা করে সকাল সকাল রংপুরে ৩৬ জুলাই চত্বরে জড়ো হন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। উদ্দেশ্য জুলাই শহীদদের শ্রদ্ধা নিবেদন। কার্যক্রম শেষে শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হয় শহীদ পরিবারদের সংবর্ধনা প্রদান এবং আলোচনা সভা। সেখানে যোগ দেন শহীদ আবু সাইদের পরিবারের সদস্যরা। অনুষ্ঠানে গণভোটের রায় এবং জুলাই সনদ বাস্তবায়নের মাধ্যমে সংস্কার ও বিচারের দাবি জানান সবাই। আমার ছোট ভাই আবু সাইদ, সে ছিল একজন আমাদের পরিবারের প্রদীপ। তাকে আমরা হারিয়েছি। আমাদের অনেক দুঃখ বেদনা। জুলাইয়ের যতগুলো শক্তি ঐক্যবদ্ধ ছিল, প্রত্যেকটা শক্তি আজকে বিভাজিত। দিবসটি উপলক্ষে বরিশালের আমতলা মোড়ে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী সহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠনের মানুষ। শ্রদ্ধা নিবেদন শেষে মন্ত্রী বলেন যে শহীদের রক্তের বিনিময়ে ফ্যাসিবাদকে হটানো হয়েছে, সেই শহীদের রক্তের মর্যাদা প্রতিষ্ঠা করার জন্য প্রতিজ্ঞাবদ্ধ বিএনপি। যেই শহীদের রক্তের বিনিময়ে আমরা ফ্যাসিবাদকে হটিয়েছি, সেই শহীদের রক্তের মর্যাদা প্রতিষ্ঠা করার জন্য দেশের অর্জিত গণতন্ত্রকে আমরা প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য দৃঢ় প্রতিজ্ঞ থাকব। খুলনায় বিভাগীয় ও জেলা প্রশাসনের উদ্যোগে শিববাড়ি মোড়ে জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন জুলাই শহীদ পরিবারের সদস্য ও আহতরা। তারা বলেন, শহীদদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত নতুন বাংলাদেশ বৈষম্যমুক্ত হবে, এটাই তাদের প্রত্যাশা। আজকে এই 2 বছরে এসে আমরা আমাদের আশা-আকাঙ্ক্ষার অনেকটাই পূরণ করতে পারিনি, তবে আমরা যে আশা-আকাঙ্ক্ষা দেখতে পেয়েছি সেটা পূরণ করার দিকে আমাদের যে রাস্তা সেটা অনেকটা সুগম হয়েছে। আমরা চাই যে উদ্দেশ্য নিয়ে এই দিনটার এসেছিল, সেই উদ্দেশ্যটা যেন পূরণ হয়। চট্টগ্রাম নিউ মার্কেট মোড়ে জুলাই স্মৃতিস্তম্ভে ফুলেল শ্রদ্ধা জানান ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী, জেলা প্রশাসক সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন। প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেন, জনগণের জীবনমানের উন্নয়ন, শান্তি শৃঙ্খলা ফেরানো এবং সকল ধরনের বৈষম্য দূর করতে মানুষ জুলাই বিপ্লব করেছে। বিএনপি সেই স্বপ্ন পূরণে কাজ করছে। বিএনপি সকল অংশীজনের সাথে আলাপ আলোচনা করে, সবার সাথে মত বিনিময় করে প্রতিটি সংস্কার প্রস্তাব যেটা প্রয়োজন সেটা সংবিধান সংস্কারের মাধ্যমে অবশ্যই, সংশোধনের মাধ্যমে অবশ্যই তারা গ্রহণ করবে। জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে কক্সবাজারের পেকুয়া উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শহীদ ওয়াসিম আকরামের কবরে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে তার আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। জুলাই শহীদ পরিবারের কল্যাণে বিভিন্ন সুযোগ সুবিধা নিশ্চিত করতে সরকার পরিকল্পনা গ্রহণ করেছে। ময়মনসিংহে আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্পে কথা বলেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসির খান চৌধুরী। বাংলাদেশের প্রত্যেকটি উপজেলায় জুলাই শহীদদের নামে রাস্তা নামকরণ করা হবে, বিভিন্ন প্রতিষ্ঠান তৈরি করা হবে এবং এই প্রতিষ্ঠানগুলোর নামকরণ করা হবে জুলাই শহীদদের নামে। পঞ্চগড়ে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ শেষে পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেন, জুলাই সনদ প্রতিটি অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা হবে। জুলাই সনদ আমরা প্রত্যেকটি পৃষ্ঠায় পৃষ্ঠায় প্রত্যেকটি অক্ষরের করে আমরা বাস্তবায়ন করব। আজকের এই 5 আগস্টে সেই কথা নিয়ে আবার উচ্চারণ করছি। নাটোরে আলোচনা সভায় জুলাই চেতনাকে ধারণ করে বৈষম্যহীন দেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধ হবার আহ্বান জানান বক্তারা। এছাড়া দিনটি উপলক্ষে রাজবাড়ী, মাগুরা, যশোর, মাদারীপুর, নেত্রকোনা সহ বিভিন্ন জেলায় দিনভর নানা কর্মসূচি পালিত হয়েছে। জারিন অর্নি, যমুনা নিউজ।